আমি এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা রানাঘাট সেকশনের গুরুত্বপূর্ণ একটি স্টেশন, রেলওয়ে স্টেশন জাংশন, রানাঘাট জংশনে দাঁড়িয়ে আছি। আমার গন্তব্য এখন রানাঘাট জংশন থেকে শিয়ালদার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে পায়রাডাঙ্গা বলে একটি স্টেশন আছে, পায়রাডাঙ্গা নামে। শিয়ালদা থেকে যারা আসবেন তারা শিয়ালদা ডিভিশনের শিয়ালদা থেকে রানাঘাট সেকশন যে ট্রেন চলে, সেই রানাঘাট সেকশনের ট্রেনের আপনারা এই স্টেশনে নামবেন, পায়রাডাঙ্গা। শিয়ালদা থেকে 69 কিলোমিটার দূর পড়বে। এটা দূর না বলে নিকটে বলাই ভালো। একদম আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে আমের মুকুল, আমের বোল, আম গাছের সারি, অনাবিল সৌন্দর্য প্রকৃতির। বাচ্চাদের যে কথা বলছিলাম, বাচ্চাদের মনোরঞ্জনের খুব সুন্দর ব্যবস্থা আছে, দারুণ ব্যবস্থা। এরকম ব্যবস্থা বড় শহরে একটি পার্কে যদি আপনি সমগ্র দিন কাটাতে চান, সারা दिन काटाते चाहते हैं, मतलब पैसा कितना डेली मिलता है आपको? डेली पैसा नहीं मिलता। हफ्ता में मिलता है। डेली हिसाब से कितना मिलता है आपको? हम लोग डेली पे हम लोग करते हैं 500 रुपया, तो हम लोग का एक ही हफ्ता में कितना मिलता है मोटा मोटी? मोटा मोटी हम लोग का मिलता है 1200 रुपया। हफ्ता में 1200 रुपया, मतलब सप्ताहे 1200 টাকা এরা পায়। 4 বারং 4800, 4800। এখানে একটা ডিসক্রিপশন দিয়ে রাখা প্রয়োজন, এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখা প্রয়োজন যে উই আর এগেইনস্ট চাইল্ড লেবার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রহিবিটস। নিম্ন আয় শ্রেণীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিকফিল্ডে, দেখুন কাজ করছে। যে বয়সে মায়ের কোলে দুধ খাওয়ার সময়। তুমি কি করছো? কি করছো বাবা? গাড়ি চালাচ্ছ? আচ্ছা, নেব। দাদা, কলকাতা থেকে যদি ধরুন পরিবার নিয়ে কেউ আসেন বা প্রিয়জনকে নিয়ে কেউ আসেন, তাহলে এখানে জলখাবার খাওয়ার ব্যবস্থা এবং স্ন্যাক্সের কি খাওয়ার ব্যবস্থা আছে সকালবেলা? আছে, সকালবেলা হচ্ছে লুচি, আচ্ছা আচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা রানাঘাট সেকশনের গুরুত্বপূর্ণ একটি স্টেশন, রেলওয়ে স্টেশন জাংশন, রানাঘাট জংশনে দাঁড়িয়ে আছি। আমার গন্তব্য এখন রানাঘাট জংশন থেকে শিয়ালদার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে পায়রাডাঙ্গা বলে একটি স্টেশন আছে, পায়রাডাঙ্গা নামে। সেই পায়রাডাঙ্গা স্টেশনে আমি যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রানাঘাট জাংশন মানে রানাঘাট রেলওয়ে স্টেশনটার উচ্চতা মিন সি লেভেল থেকে MSL 13 মিটার, মানে সমুদ্রের পৃষ্ঠ থেকে, সমুদ্রের লেভেল থেকে, সি লেভেল থেকে 13 মিটার উচ্চতায় এটা অবস্থিত। শিয়ালদা থেকে যারা আসবেন তারা শিয়ালদা ডিভিশনের শিয়ালদা থেকে রানাঘাট সেকশন যে ট্রেন চলে, সেই রানাঘাট সেকশনের ট্রেনের আপনারা এই স্টেশনে নামবেন, পায়রাডাঙ্গা। শিয়ালদা থেকে 69 কিলোমিটার দূর পড়বে। এটা দূর না বলে নিকটে বলাই ভালো। এই পায়রাডাঙ্গা স্টেশনে নেমে যে স্টেশনে আপনারা নামবেন পূর্ব দিকেই, আমি আমার ক্যামেরায় দেখাচ্ছি, পূর্ব দিকে আমাদের চলে যেতে হবে। আমরা পূর্ব দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওখানে টোটো আছে, আমরা টোটো ধরব। টোটো ধরার পরে আমাদের গন্তব্য সেদিকেই হবে। আমরা পায়রাডাঙ্গা স্টেশনে নেমেছি, শিয়ালদা রানাঘাট সেকশনের যে পায়রাডাঙ্গা স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এখন আমরা একটু জিজ্ঞাসা করে নেব যে আমাদের গন্তব্য যেটা, সেটার নাম হচ্ছে মুকুন্দনগর ঘাট। আমি দাদাকে জিজ্ঞাসা করে নেব, দাদা এখানে সম্মানীয় অটো চালক, আমি তাকে জিজ্ঞাসা করে নেব, দাদা আমি মুকুন্দনগর ঘাট যেটা আছে দর্শনীয় স্থান, মানে বসার একটু, সেখানে যেতে চাই। দুপাশের যে সমস্ত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, সেই এলাকা পঞ্চায়েতের অধীন। আর্থসামাজিক অবস্থা সহজেই অনুমেয়, মধ্যমা অথবা মধ্যবর্তী অথবা তার কিছুটা নিম্নবর্তী আর্থসামাজিক অবস্থার মধ্যে এরা আছে। কৃষিকাজ প্রধানত এদের জীবিকা, তার সঙ্গে সঙ্গে
কিছু কুটির শিল্পের মাধ্যমে এবং বড় শহরে কাজের উদ্দেশ্যেও এখানকার অনেক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন, প্রতিনিয়ত যান, সকালে বেরোন, রাতে আসেন। আর্থসামাজিক অবস্থা মধ্যম বলা যেতে পারে। একদম আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে আমের মুকুল, আমের বোল, আম গাছের সারি, অনাবিল সৌন্দর্য প্রকৃতির, একদম অনাবিল সৌন্দর্য। এই সৌন্দর্য কংক্রিটের জঙ্গলের বিভিন্ন শহরে পাওয়া মুশকিল। আপনারা অবশ্যই আসবেন। আমি আমার ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দারুণ নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। সোজা অশেষ একটি রাস্তা চলে গেছে। কিছু দূর আসার পরে এখান থেকে একটি রাস্তা নদীর দিকে চলে যাচ্ছে, নদীর ঘাটের দিকে। আমাদের গন্তব্য সেদিকেই। একদম প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই সৌন্দর্য আনএডিটেড, কোনো এডিট করা সৌন্দর্য নয় প্রকৃতির। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। সামাজিক অনুষ্ঠান বিভিন্ন রকম হয়, আপনারা পোস্টার্স দেখতে পাচ্ছেন। কীর্তনের বিভিন্ন আসর বসে থাকে। আর এখন স্ট্রাকচার বাঁশের আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেছে। এখানকার মানুষজন তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠানেও যুক্ত হয়ে থাকেন। খুব সুন্দর একটি পরিবেশ। সবাই নিজের কাজে ব্যস্ত, নিজের জীবন জীবিকার তাগিদে, উপার্জনের তাগিদে ব্যস্ত। কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপট এখানে প্রভাব ফেলতে পারে না। জীবিকা এবং জীবনই এখানে প্রভাবিত করে মানুষকে, বিশেষভাবে প্রভাবিত করে মানুষকে। একটি ছোট্ট শিব মন্দির আছে, বেশ সুন্দরভাবে বানানো। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক ব্যবস্থা এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ। মন্দির আছে, মহিলারা এখানে পুজো দিচ্ছেন। এই রকম গ্রাম্য একটি পরিবেশে কলকাতা থেকে বা তৎসংলগ্ন অঞ্চল থেকে, শহর থেকে যদি আপনারা আসতে চান, আপনাদের প্রিয়জনকে নিয়ে, পরিবারকে নিয়ে আপনারা আসতে পারেন। একদিনের ছোট্ট একটি সফর কাটিয়ে আপনারা আবার চলে যাবেন, আবার ব্যস্ত হয়ে পড়বেন নিজেদের কাজে। রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, স্থিত মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিব মন্দিরটি আছে, সেখানে অনেক মহিলা স্নান করে, পাশের এই ঘাটে স্নান করে ওনারা পুজো দিচ্ছেন। খুব সুন্দর ব্যবস্থা, পঞ্চায়েত এখানে খুব সুন্দর ব্যবস্থা রেখেছে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মা বোন যারা এখানে পুজো করছেন, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, পবিত্র ধূপ জ্বলছে। এখানে শিব মন্দির আছে, পুজো আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধাই নেই। স্নানেরও ব্যবস্থা আছে। আমাদের প্রধান আকর্ষণ নদীর ঘাট, আমরা সেদিকে এখনো আসিনি, সেদিকে যাব। অনেকেই আসেন আশেপাশের অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে, পরিবার নিয়ে আসেন, প্রিয়জনকে নিয়ে আসেন। বলতে বলতে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, স্থিত মূর্তি, বসা মূর্তি। মা সারদা দেবীর আরেকটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি,
খুব সুন্দর করে মনোরমভাবে সাজানো রয়েছে। একদিন সকাল সকাল বেরিয়ে সমস্ত কাজের বন্ধন ছিন্ন করে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আপনাদের সমগ্র পরিবারকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন। খুব সুন্দর বাচ্চাদের মনোরমের খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা একটি ডায়নোসর দেখতে পাচ্ছি, খুব সুন্দর তৈরি করা। এটি ডায়নোসরের 25 কোটি বছর আগে পৃথিবী থেকে যে হারিয়ে গিয়েছিল সেই প্রজাতির একটি প্রজাতি। এই বিশেষ প্রজাতিটির নাম টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। আপনারা হলিউডের বিভিন্ন মুভিতে, ছায়াছবিতে আপনারা দেখে থাকবেন। খুব সুন্দর, দারুণ, ভাষাতীত, ভাষায় বর্ণনা করা যাবে না, অসাধারণ সৌন্দর্য। ইট কাঠ পাথরের জঙ্গলের কাজের বন্ধনকে ছিন্ন করে আপনারা আপনাদের পরিবার নিয়ে হঠাৎই বেরিয়ে পড়তে পারেন চূর্ণী নদীর কোলে বক্ষে, এত কাছে এইরকম একটি পার্ক, এইরকম একটি রিভার সাইড আউটিং, নদীর পাড়ের ভ্রমণের জায়গা, একদম স্বল্প খরচে। যেটুকু আপনি আসা যাওয়া করবেন, আপনারা পরিবার নিয়ে আসা যাওয়া করবেন, টিকিটের ভাড়াটুকু এখানে একটি কথা বলে রাখা খুব প্রয়োজন। এই পার্ক স্থানীয় পঞ্চায়েত কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে তৈরি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা দেখাতে পারি সিদ্ধিদাতা গণেশের একটি স্থিত মূর্তি, মনোরম কারুকার্যের সুন্দর করে স্থিত মূর্তি, বসা মূর্তি, বসে আছেন। একে উপবিষ্ট মূর্তি বলা হয়। খুব সুন্দর, দারুণ। পাশেই প্রধান আকর্ষণ দেবাদিদেব মহাদেব শিবের একটি মূর্তি দেখতে পাচ্ছেন। এখানে ফোয়ারার ব্যবস্থা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে। ভাবতে অবাক লাগে যে গ্রাম্য একটি পরিবেশে একদম নিখরচায়, মানে এখানে আসার জন্য ব্যক্তিগতভাবে বিশেষভাবে আপনাদের কোনো খরচ করতে হবে না। এই পার্ক কর্তৃপক্ষ কোনো খরচ নেয় না। শিবের একটি উপবিষ্ট মূর্তি দেবাদিদেব মহাদেব, সৌম্য মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ মূর্তি, সৌম্য মূর্তি। এখানে অনেকে আসেন, এখন তো দ্বীপ্রহর, এখন তো স্নানের সময়। বহু মহিলারা এখানে এসেছেন তাদের পরিবারের সঙ্গে স্নান করবেন। রাত্রে এখানে ব্যবস্থা আছে, ঝর্ণার ব্যবস্থা আছে এবং পাশ থেকে আলোকসজ্জার বিষয় আছে, ব্যবস্থা আছে। দারুণ, অসাধারণ। বিভিন্ন স্কাল্পচার, বিভিন্ন মূর্তি দিয়ে এখানে খুব সুন্দরভাবে যত্ন নেওয়া, মেনটেন্যান্স করা, রক্ষণাবেক্ষণ করা। গ্রিক গড অ্যাপোলোর একটি মূর্তি, সমগ্র পৃথিবীকে নিয়ে কাঁধে নিয়ে তার মূর্তি দেখতে পাচ্ছেন। দারুণ, অসাধারণ সৌন্দর্যের জায়গা। সূর্যমুখী ফুল আমি একদম কাছ থেকে দেখাতে পারি। সূর্যমুখী ফুল দেখুন। কলকাতায় টেরাসে এবং বড় বড় শহরে বারান্দায়, ঝুল বারান্দায় আমরা এরকম গাছের গন্ধ, প্রকৃতির গন্ধ, তুলসী গাছ দেখতে পাচ্ছেন। এই তুলসী গাছগুলো এখন পাতা নেই, কিছু পাতা আছে। একসঙ্গে এত তুলসী গাছ এখানে রয়েছে। অ্যাপোলোর মূর্তি আমরা দেখতে পাচ্ছি, গ্রিক দেবতা, সমগ্র পৃথিবীকে কাঁধে নিয়ে। দারুণ শিব মন্দিরটি। হরিণের একটি স্থাপত্য রয়েছে এখানে। বাচ্চাদের যে কথা বলছিলাম, বাচ্চাদের মনোরঞ্জনের খুব সুন্দর ব্যবস্থা আছে, দারুণ ব্যবস্থা। এরকম ব্যবস্থা বড় শহরে একটি পার্কে যদি আপনি সমগ্র দিন কাটাতে চান, সারা দিন কাটাতে চান পরিবার নিয়ে, বেশ খরচ সাপেক্ষ।
এখানে খরচের কিছু নেই, এখানে শুধু আপনার ট্রাভেলিং এক্সপেন্সেস মানে যাতায়াতের খরচ এবং আপনার পছন্দ মতো আপনার সাধ্য মতো যে খাবার সে খাবার আপনি খেতে পারেন। এখানে এসে সে বাইরে এই পার্কের বাইরে দোকান আছে, সেই দোকানে আপনারা খেতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো বট গাছ, বটবৃক্ষ, পাম ট্রি আছে, দারুণ। ঘাটের সৌন্দর্য মনোরম দেখতে পাচ্ছেন। এখানে একটি মন্দির আছে, শিব মন্দির আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। আরেকটি ছোট্ট মন্দির আছে, আমরা সেদিকে যাব, দক্ষিণ দিকে, এই পার্কের দক্ষিণ দিকে। পার্কটির দৈর্ঘ্য খুব বেশি হবে না, খুব বেশি হবে না, এখানে বেশ কয়েক একর নিয়ে আর কি। এখানে মন্দির আছে, শিব মন্দির আছে, এখানে বটগাছের তলায় বিভিন্ন ইষ্ট দেবতার মূর্তি রাখা দেখতে পাচ্ছেন আপনারা। বিসর্জনের সময়কার, ভাসানের সময়কার বিভিন্ন দেবতার ফটো, মূর্তি রাখা রয়েছে, খুব সুন্দর, দারুণ। আমি গাছটা ঘুরিয়ে দেখালে দেখবেন ছোট ছোট অসংখ্য শিবলিঙ্গ, ছোট ছোট অসংখ্য শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। আমি আমার চ্যানেলে দেখাচ্ছি দর্শকদের। এরকম এত কাছ থেকে এরকমভাবে পুজো, শিবের পুজো আরাধনা এখানকার স্থানীয় মানুষ করে থাকেন। পবিত্র ধূপ চলছে। এই বটবৃক্ষ খুব বেশি সময়কার না বটগাছটি। আমি চলে আসব আমার এই ক্যামেরায়, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিভার সাইডের নদী পাড়ের অনাবিল সৌন্দর্য। আমি দেখালে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর। আমি বড় একটি শিব মন্দির দেখিয়েছি পাশে, এটি দেখা যাচ্ছে। এখানে আরেকটি শিবলিঙ্গ সহ শিবের অনুচর নন্দীর একটি মন্দির আছে, আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি মন্দির। আমি আমার চটি খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করব। যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তিনি এটিকে যত্ন সহকারে ভক্তি ভরে এটিকে পরিষ্কার করছেন। এক দিদিভাই আছেন, প্রতিদিন তার কাজ এখানে পরিষ্কার করা। খুব যত্ন সহকারে পবিত্র কাজ। আপনারা সহজেই অনুমান করতে পারছেন দর্শক বন্ধুরা যে এখানকার মানুষের প্রতিদিনকার রোজনামচা জীবনযাত্রার প্রকৃতি খুবই সাদাসিধে, খুবই সাধারণ। আপনারা দেখেই বুঝতে পারছেন। এক দিদিভাই আছেন, প্রতিদিন পরিষ্কার করছেন ফুল, বেলপাতা ইত্যাদি। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলে নেব। আপনি কতদিন আছেন এই মন্দিরে? 7 বছর আছেন। আপনার দায়িত্বে প্রতিদিন এগুলো পরিষ্কার করা। আপনার ভালো লাগে এবং এটা পুণ্যের কাজ। এই কাজ সবাই পান না সমগ্র জীবনে। আপনি এখানকারই বাসিন্দা? কোথায় বাড়ি? পাশেই বাড়ি? আচ্ছা, আপনার ডিউটি কখন শুরু হয় এখানে? 8টা থেকে শুরু হয়। আর শেষ হবে কখন? আচ্ছা আচ্ছা, সকালে আসেন, উনি 2:30টায় বাড়ি যান। এ সমস্ত করে খুবই নিষ্ঠাবতী মহিলা উনি, দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি এখন নদী বক্ষে একদম চলে এসেছি। যে স্নানের ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্নানের ঘাটটি অসাধারণ অনাবিল সৌন্দর্য। চূর্ণী একদিকে জলঙ্গি, চূর্ণী নদীর অপার শোভা। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্প হাউস, নদী থেকে ওয়াটার পাম্পে জল উঠছে, সেই জল এখানে ফিল্ট্রেশনের ব্যবস্থা আছে। রানাঘাট সাব ডিভিশন মানে মহকুমার প্রধান মহকুমা অঞ্চল এবং রানাঘাট সাব ডিভিশনের অন্যান্য আশেপাশের যে সমস্ত অঞ্চল আছে সমস্ত জায়গায় এখান থেকে জল সরবরাহ করা হয়ে থাকে। দেখুন একদম চূর্ণীবক্ষের অনাবিল সৌন্দর্য, অপার শোভা আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে একটি ঘাট আছে, সুন্দর করে বাঁধানো, দারুণ বাঁধানো একটি ঘাট, সুন্দর করে বাঁধানো। যত দূর চোখ যায় শুধু নদী আর নদী। এখানে এই পার্কে আপনারা বসতেও পারবেন। আমি নদীর ঘাটের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পার্কটি কীরকম লাগে। দেখুন, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, খুব সুন্দর করে সাজানো। এখানে স্নানের খুব ভালো ব্যবস্থা আছে, দারুণ সৌন্দর্য, চূর্ণীর অপার সৌন্দর্য। আমরা এখন ঘাটের সিঁড়ি থেকে পার্কের পূর্ব দিকটায় চলে এসেছি, উত্তর পূর্ব দিক বলতে পারেন। বাচ্চাদের মনোরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থা আছে। একটি জিরাফের স্থাপত্য দেখতে পাচ্ছি। জিরাফের স্থাপত্য, লম্বা গলার জিরাফ, একদম মানিয়ে গেছে। বটগাছের উঁচু পাতা খাওয়ার চেষ্টা করছে। এখানে মনের ইচ্ছা পূরণের সমস্ত ব্যবস্থা ঝুলছে। প্রতিটি মানুষ যারা আসেন তারা তাদের ইচ্ছা পূরণের সমস্ত কিছু এখানে বেঁধে রাখেন, দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে, তাদের ইষ্ট দেবতাকে উদ্দেশ্য করে। ইচ্ছা পূরণ হয়ে গেলে মানুষ আবার চলে আসেন। কোনো একটি ঢিল, সেই ইচ্ছা পূরণের ঢিল যেটিকে লক্ষ্যমাত্রা নিয়ে লক্ষ্য করে বেঁধে রাখা হয়, সেগুলো তারা খুলে দেন। এগুলো দেখেই বুঝতে পারছেন কত সহস্র হাজার হাজার মানুষ এখানে আসেন। পরিষ্কার চলছে। এখানে এক দিদিভাই রয়েছেন, ওই মন্দিরে যেমন এক দিদিভাই ছিলেন, এই দিদিভাই এনারা খুব স্বল্প পারিশ্রমিকে খুব যত্ন নিয়ে কাজগুলো করেন। এখানে শিবলিঙ্গ একটি আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই শিবলিঙ্গে ফুল, বেলপাতা ইত্যাদি পূজা অর্চনার যে সমস্ত সরঞ্জাম জমেছে সেগুলো উনি পরিষ্কার করছেন। এই বটবৃক্ষের তলায় সমস্ত ইচ্ছা পূরণের সম্ভার। বহু মানুষ যারা এখানে আসেন তারা তাদের ইচ্ছার একটি একটি ঢিল বা একটি স্মারক বেঁধে রাখেন। এটি রীতি, এটি নীতি হিন্দু ধর্মের। আপনারা দেখতে পাচ্ছেন, ইচ্ছা পূরণ হয়ে গেলে সেগুলোকে আবার খুলে দেওয়া হয়। সুন্দর ব্যবস্থা, ভাবতেও অবাক লাগে। ঘাটের মনোরম অনাবিল সৌন্দর্য, নিশ্চল সৌন্দর্য, শুধু জলরাশি আর জলরাশি বয়ে চলেছে। আপনারা একটা দিন একটু সময় করে সকালে বেরিয়ে পড়তে পারেন। এখানে সমস্ত ব্যবস্থা আছে। স্নানের ব্যবস্থা তো আপনারা দেখলেনই। এখানে পেয়া নিউজের টয়লেটের ব্যবস্থা আছে। আপনারা কোনো অসুবিধাই হবে না। সমস্ত রকম ব্যবস্থা এখানকার কর্তৃপক্ষ করে রেখেছেন। ঝাউ গাছ, ওপরে পাম গাছ, তার সঙ্গে ইন্ডিজিনিয়াস স্থানীয় সজিনা গাছ, এগুলো তো দেখাই যায় না শহরাঞ্চলে। ডুমুর গাছ, ডুমুরের গাছ, কথায় বলা হয়ে থাকে যে ডুমুর গাছের ফুল কেউ দেখতে পায় না। ডুমুরের ফুল একটি অসহজলভ্য বাংলার উদাহরণ বোঝাতে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি। এর বায়োলজিক্যাল এক্সপ্রেশনস আছে, বিজ্ঞান ভিত্তিকতা আছে, যে ফুলের কিভাবে প্রকাশ হয় ফলের ভেতরেই। ডুমুর গাছ দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানকার প্রধান যে শিব মন্দিরটি, যাকে কেন্দ্র করে এই স্থানটি গড়ে উঠেছে, সেখানে আছে। এখানে শিবলিঙ্গ রয়েছে, শিবের অনুচর নন্দীর ছোট্ট একটি পাথরের মূর্তি আছে, খুব সুন্দর শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন। ভক্তিভরে অনেকেই
এখানে পুজো করেন, পুজো করছেন। মা কালীর একটি বিশেষ রূপের বিশিষ্ট রূপের মূর্তি এখানে আছে। পূজারী পুজো করছেন, খুব নিষ্ঠাভরে পুজো করছেন উনি। প্রতিদিন উনি করেন, সকালে আসেন, নিষ্ঠাভরে পুজো করতে হয়। মায়ের একটি বিশেষ রূপের মা কালীর পুজো। পণ্ডিতজি, আপনি কতক্ষণ আসেন এখানে, মানে সকালে কখন? আমি 9টায় আসি, আচ্ছা 2-1:30 পর্যন্ত থাকি। আচ্ছা, পুজো কখন কখন দেওয়া যায়? পুজো 12টার মধ্যে দিয়ে আসতে হবে। স্নান করে এখানে এসে পুজো দিতে হবে। অনেক লোক আসেন প্রতিদিন, না? আচ্ছা এই শিবরাত্রি, নীল পূজা, মহালয়া লাখো লাখো লোক আসেন। আচ্ছা যে উদ্দেশ্যে আসেন তাদের আশা উদ্দেশ্য পূর্ণ হয়। যে উদ্দেশ্য যেই আসুক না কেন, তার আশা সেইভাবে পূর্ণ হয়। আচ্ছা, এই যে মূর্তিটি দেখতে পাচ্ছি এখানে, এটা আমাদের পাথরের মূর্তি। পাথরের মূর্তি, এটা মায়ের একটি বিশেষ রূপের মূর্তি, তাই তো? হ্যাঁ, এবং এটা এখানে করুণাময়ী মা। আচ্ছা, যে উদ্দেশ্যে যা প্রার্থনা করেন তার আশা সেইভাবে পূর্ণ করেন না। পণ্ডিতজি আমাদের বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। 2010 সালে মন্দিরটা হয়েছে। আচ্ছা, আমাদের পণ্ডিতজি বললেন, শুনছেন, শুনুন। মুখার্জি বাবু এই মন্দিরটা করেছেন। মুখার্জি বাবু এই মন্দিরটি করেছেন। তখন মুখার্জি, তপন মুখোপাধ্যায় এখানকারই, মুখোপাধ্যায় না, মুখার্জি। তপন মুখার্জি এখানকারই স্থানীয় বাসিন্দা। এখানকার ওনার বাড়ি, এখানকার এই পাড়াতে ওনার ভাটা, ওনার মন্দির। আচ্ছা, এই মূর্তিটি আমাদের একটু দর্শকদের বলবেন, এই মূর্তিটি মায়ের কি ধরনের মূর্তি, কোন রূপের মূর্তি, কোন রূপের প্রকাশের? করুণাময়ী মা। করুণাময়ী মাতা, করুণাময়ী মাতা, করুণার সাগর নিয়ে করুণাময়ী মাতা দাঁড়িয়ে আছেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এই মা কোনো ভক্তের কাছে যেই বলেন যে আমার মন্দির যে পুজো দিয়ে, সেই ব্যক্তি বনগাঁ থেকে বহু দূর রাস্তা, বনগাঁ সে শোনে যে মুকুন্দনগর ঘাটটা কোথায়, তখন সেইভাবে করে বনগাঁর ঠিকানা নিয়ে এখানে আসে। এসে বলে, বাবা আমার সংসার ছেড়ে না, মা আগে বলে আসছে যে পুজো দিয়ে। স্বামী স্ত্রী এসে কাপড় যা কিছু মনে চেয়েছে সেটা সেইভাবে গিয়ে পূজা দিয়ে গেছে। ওই মন্দির থেকে একটা শিব একজন না বলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 2 মাস পরে সে মারা যায়। পাশের শিব মন্দির এই থেকে? পাশের শিব মন্দির বটতলা এখানে। আচ্ছা, 2 মাস পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে তার স্বামীকে স্বপ্নে দেখাচ্ছে আমার মুকুন্দনগর ঘাটের মন্দিরে রেখে আয়। অদ্ভুত আশ্চর্য। হ্যাঁ, মন্দিরে রেখে এসে বলছে, বাবা কি করবো? আমি বলছি, আমরা তো মন্দিরে রাখি না, ফুল বেলে পাতার সঙ্গে তো গঙ্গায় ফেলে দিতে হবে, তা তুমি ওখানে রেখে যাও। কোথার থেকে নিয়ে গেছে আমাদের তো আর বলে যায়নি। আচ্ছা, যারা যে উদ্দেশ্য আসেন, চাকরি, ব্যবসা, সব এই উদ্দেশ্য করে তাদের আশা উদ্দেশ্য পূর্ণ হয়। মা সেইভাবে ভক্তদের প্রার্থনা মঙ্গল কামনা করেন আর কি। আর ওনাদের মুখার্জিবাবুর বোধ ভক্তি বিশ্বাস আর সেই মার উদ্দেশ্য করে ওনারই আছে, প্রতিষ্ঠিত উনি করেছে। খুব সুন্দরভাবে আমাদের বর্ণনা করলেন পণ্ডিতজি। আছে আর এখান থেকে গঙ্গার ভাঙড়ে, গঙ্গার মাঝখান পর্যন্ত এই গ্রামবাসী সব ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। মাকে প্রতিষ্ঠিত করার পরে আর ভাঙেনি। বা অসাধারণ একটি কথা উনি বললেন। দর্শক বন্ধুরা, ওই মন্দিরে গত বছর, তার আগের বছর একটা শ্রাবণ মাসে প্রথম সোমবার একজন মাগো এসে পাঠশির অবস্থায় এসেছিল। আসার পরে এখান থেকে সেই স্নান করে, গঙ্গা থেকে স্নান করে ভাড়াবাদ দিয়ে গেছে, ওখানে দংশন করেছে। টিভিতে বা ফোনের মাধ্যমে সাংবাদিকরা আসছিল। মানে খুব জাগ্রত করুণাময়ী মায়ের একটি মূর্তি। এখানে যে কোনো ধর্মের, এখানে যে কোনো ধর্মের মানুষ তো আসতে পারেন। হ্যাঁ, যে কোনো ধর্মের মানুষের হ্যাঁ, যে কোনো ধর্মের মানুষ প্রবেশাধিকার আছে, তাই তো? এখানে কোনো জাতির ভেদাভেদ নেই। মানে আপনারা দর্শক বন্ধুরা, আপনারা বলতে পারেন যে বিশ্ব মহাধর্ম সম্মেলন এই জায়গাটি। যে কোনো ধর্মের, যে কোনো প্রকারের, যে কোনো কাস্ট রিলিজিয়ানের মানুষ এখানে আসতে পারেন। এখানে দিলীপ ঘোষবাবু এখানে আসছিলেন। আচ্ছা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আসছেন। এখানে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আপনারা আসতে পারেন, সফলতা করে সফলতা পান সবাই। থাকবার কোনো ব্যবস্থা কোনো হয়নি, একটা ব্যক্তিগত মন্দির।
আচ্ছা আস্তে আস্তে সবে হয়ে যাবে। তবে খাবারের এখানে যা আছে 5 জন এসে খাওয়া দাওয়া করে এখানে আবার বিকেলে সারাদিন ফিরে যেতে পারবেন। চলে যেতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার আপনাকে। পাবেন পুরোহিত আমি। আচ্ছা, এখানকার পার্মানেন্ট যিনি স্থায়ী পুরোহিত মাননীয় রবীন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বললাম। নিষ্ঠাভরে উনি পুজো করেন, অনেক কাহিনী আমাদের বললেন মন্দির সম্পর্কিত, যেটি আপনাদের আকর্ষিত করবে। এই মন্দিরে আসুন আপনারা, বিভিন্ন ধর্মের, কোনো ধর্মের ভেদাভেদ, কোনো ধর্মের বাছবিচার এখানে নেই। আপনারা আসতে পারেন মনোবাসনা পূর্ণ করতে, করুণাময়ী মাতার কাছে, কালী মাতার কাছে আসতে পারেন। মুকুন্দনগর ঘাট, শিবকালী মন্দির। আমার আজকের ছোট্ট এই ট্রাভেল ব্লগের ডেস্টিনেশন লক্ষ্য ছিল এটাই, মুকুন্দনগর ঘাট, শিবকালী মন্দির। আপনারা শুনলেন যে এখানকার প্রধান পুরোহিত যিনি আছেন শিবকালী মাতা, করুণাময়ী মাতার মন্দিরের, তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের বললেন। আমরা এখন স্থানীয় দোকানপাট কি আছে, যারা কলকাতা থেকে আসেন তারা কিভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন সে বিষয়ে আমি একটু খোঁজখবর নেব। কি কি খাওয়া টাওয়া পাওয়া যায়, খাবার দাবার কি পাওয়া যায়, আপনারা এখানে ফুচকা টুচকা সবই আছে, এখানে আপনারা দেখতে পারেন। স্থানীয় অনেক মানুষ এখানে আসেন। দর্শক বন্ধুরা, আমি এখন যে মন্দিরটিতে ছিলাম, শিবকালী মন্দির, মুকুন্দনগর ঘাটের, খুব সুন্দর, আমি দেখালাম কিছুক্ষণ আগে। পাশে একটি জায়গা আছে, বিশাল একটি ইটভাটা, ব্রিকফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় শহরে সাধারণত এই জাতীয় জীবনযাত্রা দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছেন অনেক নিম্ন আয় শ্রেণীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিকফিল্ডে। দেখুন কাজ করছে, যে বয়সে মায়ের কোলে দুধ খাওয়ার সময়। তুমি কি করছো, কি করছো বাবা? গাড়ি চালাচ্ছ? আচ্ছা, দেখুন এই বাচ্চাটি এখানে রয়েছে, মা বাবার সঙ্গেই আসে। ইট ভাটা খুব সুন্দর। বাবু তুমি এখানে কি করো, কাজ করো? কতক্ষণ কাজ করো, কতক্ষণ কাজ করো? সকালে কখন আসো? बुझती ना। हिंदी में बोलो, हिंदी में। सुबह कितने बजे आते हो? सुबह हाँ, सुबह 6 बजे आता है सुबह 6 बजे आ जाते हो ना। और काम कितने बजे तक चलता है? काम 2 बजे तक। 2 बजे तक चलते हैं, मतलब आज 2 तो हो गया, आज 2:30 बज गया, तो आपका काम हो गया ना। अच्छा, डेली पेमेंट मिलता है? नहीं नहीं, महीना में मिलता है ना, या हफ्ता में मिलता है? हफ्ता में। हफ्ता में मिलता है। अब डेली आपको मतलब पेमेंट कितना मिलता है, कितना दिया जाता है? मतलब पैसा कितना डेली मिलता है आपको? डेली पैसा नहीं मिलता। हफ्ता में मिलता है। डेली हिसाब से कितना मिलता है आपको? हम लोग डेली पे हम लोग ईट करते हैं 500 रुपया। तो हम लोग का एक ही हफ्ता में कितना मिलता है मोटा मोटी? मोटा मोटी हम लोग का मिलता है 1200 रुपया। हफ्ता में 1200 रुपया, मतलब সপ্তাহে 1200 টাকা এরা পায়। 4 বারং 4800, 4800। এখানে একটা ডিসক্রিপশন দিয়ে রাখা প্রয়োজন, এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখা প্রয়োজন যে উই আর এগেনস্ট চাইল্ড লেবার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রহিবিটস এনি টাইপ অফ চাইল্ড লেবার অ্যান্ড ট্রাফিকিং অন চাইল্ড, শিশু শ্রম এর বিরোধী আমরা। এটি একটি ডকুমেন্টারি প্রতিবেদনমূলক ভিডিও ব্লগ, সে কারণে দেখানো হলো। তুমি কোথায়, বাড়ি কোথায় তোমার? बिहार से आए हो? अच्छा अच्छा। इधर माता पिता भी आपका काम करता है ना? सब काम करता है। अच्छा, तो आप घर नहीं जाते हो, बिहार नहीं जाते हो? जाते हैं। जाते हैं ना। छठ पे जा गए हो क्या? छठ पूजा पे, छठ पूजा पे नहीं, हाँ छठ पूजा पर यहीं पे यहीं पे करते हो ना? ये नदी है इधर, हाँ, बहुत अच्छा इंतजाम है ना। ठीक है, अभी खाने का वक्त हो गया आपका? खाना खा लिया। खाना खा लिया? अच्छा, क्या खाते हो आज, क्या खाया? और चावल खाए हैं, सब्जी खाए हैं। चावल खाए, सब्जी खाया, मच्छी या मतलब कुछ ऐसा अंडा नहीं खाते हो? खाते हैं वैसे बीच बीच में खाते, हफ्ते में खाते हो। आपका परिवार का कितना आदमी इधर काम करता है? 5 आदमी खाते 5 आदमी करते हैं। বাহ, পরিবার চলতা হ্যাঁ, পরিবার চলছে, 5 জন কাজ করে। খুব সুন্দর ইট ভাটা আমরা দেখাতে পারছি। ইট ভাটায় সুন্দরভাবে ইট তৈরি হচ্ছে। কলকাতায় এগুলো আপনারা দেখতে পারবেন না, বড় বড় শহরে তো এগুলো দেখা। দেখুন
এগুলো কাঁচা ইট লাগানো আছে, কাঁচা ইট ছাঁচে ফেলে তৈরি করা আছে, খুব সুন্দর, দারুণ। কাঁচা ইট তৈরি করা আছে। এই ইটগুলো ওই ফার্নেসে পোড়ানো হবে। দেখুন কাঁচা ইট, যে ইটের ইমারত কলকাতা সহ বড় বড় শহরে রয়েছে, আজকে সেই ইটের আঁতুর ঘরে যেখানে ইটের জন্ম হয়, তৈরি হয়, আমি সেখানে চলে এসেছি। এখানে স্থানীয় ছেলেরা খুব আনন্দ উৎসাহের সঙ্গে নদীতে স্নান করছে। আমরাও ছোটোবেলায় করতাম, আপনাদেরও হয়তো এই অভিজ্ঞতা আছে। দেখুন শুধু দূরে নদী আর নদী। এখানে আপনারা যদি পরিবার নিয়ে আসেন, ছোট ছোট অনেক নৌকার ব্যবস্থা আছে এখানে, আপনারা এখানে ঘুরতেও পারবেন। ছোট ছোট নৌকা ভাড়া করে, এই যে নৌকাগুলো আছে এগুলো ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন, এবং খুব অল্প ভাড়াই আপনাদের ঘন্টাখানেক নদী বক্ষে আপনারা ঘোরার ব্যবস্থা ওরা করে দেবে। দেখুন ওখানে ছোট ছোট ট্রলার ভুটভুটি চলে বেড়াচ্ছে, দারুণ, খুব সুন্দর। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে শিবকালী মন্দিরে, মুকুন্দনগর ঘাটে শিবকালী মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে আপনারা পরিবার নিয়ে যদি একদিনের জন্য আউটিংয়ে আসেন, তাহলে আপনারা এখানে নদীবক্ষে নৌকা চড়তে পারবেন। সে স্বাদ আপনাদের হবে, যেটা কলকাতা প্রিন্সেপ ঘাটে রয়েছে, আশেপাশের কোনো অঞ্চলে আপনারা পাবেন না। আমি এই ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব। ভাই, তুমি একটু এগিয়ে এসো। হ্যাঁ, বলছি এখানে যদি কলকাতা এবং তৎসংলগ্ন পাশের অঞ্চল থেকে যদি পরিবার নিয়ে 2-3 জন 4 জনের পরিবার নিয়ে কেউ বেড়াতে আসে, ওখানে মন্দিরে পুজো দেওয়ার পরে, মন্দির দেখার পরে, ঘাট দর্শন করার পরে এবং এখানকার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে এখানে ঘন্টাখানেক নৌকায় ঘোরার কোনো ব্যবস্থা আছে? এই নৌকাতে আপনি যদি চান এই নৌকাতে ঘুরতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু এই নৌকাগুলো মোটামুটি কীরকম খরচ পড়ে? খরচ এটা মাথা পিছু 300 টাকা করে নেয় ঘোরানোর জন্য। কতক্ষণ ঘোরায়? হয়তো এরকম ভাবে যাবে, এরকম ঘুরিয়ে নিয়ে ঘন্টাখানেক মোটামুটি না, এবারে আপনাকে সেটা কন্ট্যাক্ট করতে হবে যে আপনি যদি 1 ঘন্টা ঘুরতে চান, আচ্ছা, তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা ঘুরতে চান 2 ঘন্টা, আচ্ছা, আপনি যেরকম ভাবে কন্ট্যাক্ট। আচ্ছা, মোটামুটি ধরুন, আমাদের তো সেরকম আইডিয়া নেই, আমাদের দর্শকদের জানতে চাইছেন 1 ঘন্টার হিসাবে মোটামুটি একটা বলুন, আগে পিছু হোক। হিসেবে মাথা পিছু ঘুরতে 200 টাকা নেবে। 200 টাকা মাথা পিছু হলে আপনারা নদীবক্ষের অনাবিল সৌন্দর্য, একদম নদীর ওপরের সৌন্দর্য, আপনারা এই ছোট ছোট ট্রলারগুলো আছে আপনারা ঘুরতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখানে সকালে কলকাতা থেকে যারা পরিবার নিয়ে আসবেন, তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে সকালে যখন আমরা পৌঁছবো এই মুকুন্দনগর ঘাটে, এবং এখানে শিবকালী মন্দির দর্শন, স্নান এবং পুজো দেওয়ার পরে পরিবার নিয়ে সকালে আসবেন, এখানে জলখাবারের এবং স্ন্যাক্সের কিছু ব্যবস্থা এই সমস্ত অঞ্চলে পাওয়া যায় কিনা? অবশ্যই পাওয়া যায়। আমরা এখানে স্থানীয় একটি দোকানে এসেছি, আমরা দেখাতে পারি এখানে সিঙ্গারা, পকোড়া সবই বিক্রি হচ্ছে, পুরি বিক্রি হচ্ছে, লুচি, খুব অল্প দাম, কলকাতা থেকে খুবই অল্প দাম এখানে, টাটকা খাবার। আমরা একটু এই দোকানদার দাদার কাছে জেনে নেব। দাদা, কলকাতা থেকে যদি ধরুন পরিবার নিয়ে কেউ আসেন বা প্রিয়জনকে নিয়ে কেউ আসেন, তাহলে এখানে জলখাবার খাওয়ার ব্যবস্থা এবং স্ন্যাক্সের কি খাওয়ার ব্যবস্থা আছে সকালবেলা? আছে, সকালবেলা হচ্ছে লুচি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার ধরেন দুপুরের পর থেকে 12টা 12:30 থেকেই ধরেন এই ভাজাভুজি, যেমন আমার আছে মোচার পকোড়া, আচ্ছা, আছে সিঙ্গারা, আচ্ছা, হ্যাঁ, তারপরে আছে চপ আছে, তারপরে লঙ্কা ভাজা, এইসবগুলো করি। মানে স্ন্যাক্সের খুব সুন্দর ব্যবস্থা আপনি রেখেছেন। সিঙ্গারা আছে, সিঙ্গারা কত করে বিক্রি করছেন? সিঙ্গারা হচ্ছে 6 টাকা আর মোচার পকোড়া হচ্ছে 7 টাকা। সিঙ্গারা মাত্র 6 টাকা, মোচার পকোড়া 7 টাকা। আপনারা এখানে আসুন। এই ভাঁড়গুলো কেন রেখেছেন? এই ভাই হচ্ছে চায়ের ভাঁড়। চায়ের ভাঁড়, এগুলো কত করে? এটা হচ্ছে 20 টাকা, আচ্ছা, 10 টাকার আছে, ওই 7 টাকার আছে। আচ্ছা, লিকার চাও দেন? হ্যাঁ, পাচ্ছেন যে ইটের ছাঁচ, এই ছাঁচের মধ্যে ইট তৈরি হয়, এখানে তৈরি হচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন সমস্ত মজুররা কাজ করছে, ওটা ফার্নেস, ব্লাস্ট ফার্নেস, ওখানে ইট পোড়ানো হয়। কবিতাটা মনে পড়ছে এই সময়, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। কাঁচা ইট পাকা হচ্ছে আগুনে পুড়িয়ে। খুব সুন্দর একটা পরিবেশ। আমার ব্লগের
আজকে আমার ডেস্টিনেশন ছিল, উদ্দেশ্য ছিল মুকুন্দনগর ঘাট, রানাঘাট মহকুমার অধীনে। আজকে আমি সেখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি প্রায় 5,500 বছর আগের সভ্যতা হরপ্পা এবং মহেঞ্জোদারোতে দাঁড়িয়ে আছি। মহেঞ্জোদারোর পোড়া ইটের সভ্যতা, যে সভ্যতা পোড়া ইট থেকে করে উঠেছিল, তৈরি হয়ে উঠেছিল, পৃথিবীবাসীকে পরে চমকে দেওয়া হয়েছিল খ্রিস্টপূর্ব 3,500 বছর আগে, অর্থাৎ প্রায় 5,500 বছর এখনকার হিসাবে ধরলে। আমার মনে হচ্ছে আমি আমার ব্লগের আজকে শেষ পর্যায়ে এসে, শেষ হইয়াও শেষ হইতে চাহি না, শেষের কিছু নেই, এটাই শুরু। আমার অন্য ট্রাভেল ডেস্টিনেশনের ট্রাভেল ব্লগের এটাই শুরু। আপনারা ভালো থাকবেন, খুশিতে থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।